Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। জঙ্গলমহলের সঙ্গে তার একাত্মতা বোঝাতে ভোটের প্রচারে ছত্রধর মাহাতোর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, আর তাতেই উস্কে গেল বিতর্ক। ছত্রধরের হাত ধরেই তিনি যে জঙ্গলমহলে ঢুকেছিলেন সেই কথা জানান মুখ্যমন্ত্রী। মাওবাদীর তৃণমূল যোগসাজশের যে অভিযোগ বামেরা বরাবর করে মমতার এদিনের বক্তব্যে, আর তাতেই শিলমোহর পড়ল বলে চর্চা শুরু হয়েছে। সিপিএম দাবি করছে তারা যখন মাওবাদীর তৃণমূল যোগসাজশের কথা বলতো তখন কেউ বিশ্বাসই করেনি। মুখ্যমন্ত্রীর কথায় বিষয়টি প্রমাণিত হলো। তৃণমূলের ব্যাখ্যা, ছত্রধর প্রতিষ্ঠান আন্দোলনের মুখ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বিরোধী আন্দোলন ছিলেন। দুজনেরই উদ্দেশ্য ছিল সরকার বদলানো। ছত্রধর মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। বিজেপি তখন বিজেপিতে ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল, এখন তো হেমন্ত সোরেনকে জেল একমাত্র ট্রাইবেল লিডার চিফ মিনিস্টার ছিল, জেলে ভরে রেখে দিয়েছে। ওর বউ কল্পনা সোরেনের সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে, যেদিন আমরা ওকে ছাড়ালাম সিপিএমের আমলে 2008 সালে ও গ্রেপ্তার হয়েছিল, যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে। আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আপনি নিশ্চয়ই শুনলেন যে ছত্রধর মাহাতোকে নিয়ে একসময় ভিন্ন সুর ছিল, এখন তিনি বললেন যে ছত্রধর মাহাতো তাকে জঙ্গলমহলে ঢুকেছেন। বামেরা তো এই নিয়ে কথা বলা শুরু করেছে, আপনি কি বলবেন? দেখুন, 2011 সালের তথাকথিত পালা বদলের সময় ওই কিষেনজি ছত্রধর মাহাতো সকলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ ছিল। তৃণমূল কংগ্রেস কোথাও হুজিকে ব্যবহার করেছে, কোথাও মাওবাদীদের ব্যবহার করেছে, কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল। এবং তারপর সুচিত্রা মাহাতোর ভূমিকা মানুষ দেখেছে, কিভাবে কিষেনজিকে ডেকে আনা হয়েছিল সেটা ওই অঞ্চলের মানুষ জানে, এবং কিষেনজি কাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন সেটাও মানুষের সামনে বলেছিলেন। তো যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ইউপিএ জোটে ছিলেন এবং আজকেও যিনি তাদের সঙ্গে ঘনিষ্ঠ, অন্তত দিল্লিতে, তাদেরই দলের নেতা এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বলেছিলেন যে মাওয়িস্ট ইজ দ্য বিগেস্ট থ্রেট টু দ্য ইন্টারনাল ডেমোক্রেসি অর সিকিউরিটি অফ দিস কান্ট্রি। আজকে তাদের সঙ্গে তৃণমূলের সরাসরি যোগাযোগ ছিল। এখন যখন আবার জঙ্গলমহলের মানুষ প্রত্যাখ্যান করেছে, যেভাবে দার্জিলিং এর মানুষ, যেখানে উনি হাসি ফুটিয়ে দিয়েছিলেন, তারা প্রত্যাখ্যান করেছে, এবং জঙ্গলমহলের, তখন শেষমেশ আবার তাদের আশ্রয় ফিরে যেতে চাইছেন। আমরা যে চাই যে সকলেই মেন স্ট্রিমে আসুক, কেউ যেন বিচ্ছিন্ন হয়ে মানে সব ভারতীয় সংবিধান বিরোধী, ভারতের সুস্থ স্বাভাবিক সাম্য বিরোধী অবস্থান না নেয়। সবাই মেন স্ট্রিম পলিটিক্সে যোগদান করা উচিত, এবং তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা ছিল অতীতে এবং আজকে সেটাও মানুষ দেখতে পাচ্ছেন। এ নিয়ে যা বিবেচনা সিদ্ধান্ত নেবার মানুষ নেবে। বেশ, শ্রমিক বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা কথা বলছিলাম, শ্রমিক ভট্টাচার্য ছিলেন। তবে বামেরা কি মনে করছে সেটা জানাও খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, আসুন শুনি। এটা তো আমরা কবে থেকেই বলছি, আমরা তো এটা বলছি ধারাবাহিকভাবে। গোটা জঙ্গলমহল অঞ্চলে তৃণমূল, মাওবাদী, আরএসএস, বিজেপি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের যে একটা বামপন্থী কালচার ছিল তাকে ধ্বংস করার চেষ্টা করেছেন, পশ্চিমবঙ্গের ক্ষতি করেছেন। সিঙ্গুর কারখানা কোথায় চলে গেল? সানন্দে। সানন্দের চেহারা আজকে দেখে আসবেন। সানন্দে একটা অন্ধকার গ্রাম ছিল, তাকে কেন্দ্র করে শহর তৈরি হয়েছে এবং বড় বড় মোটর গাড়ির কারখানা সেখানে গেছে, আর আমার সিঙ্গুর অন্ধকারে ডুবে আছে। দুটি প্রকল্প, নয়াচারে কেমিক্যাল হাব আর সিঙ্গুর, গুজরাটকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মমতা আন্দোলন করেছিল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।